আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে এখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তবে হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি ব্যস্ত থাকি। আর ঈদের আগে বাসায় কিছু বাজার করতে হবে। সকাল থেকে কি কাজ করলাম আর কোথায় যেয়ে কি বাজার করে নিয়ে আসলাম, সংসারের সব কাজ একা হাতে করি। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার একটু অসুবিধা হয়, কারণ আমার গলায় একটু সমস্যা আছে। অনেক সময় ভয়েস দিতে গেলে দুই একটা কথা উল্টাপাল্টা হয়ে যায়। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। তো সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করব। আশা করছি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সকাল থেকে ভিডিওটি শুরু করছি, চলুন তাহলে। প্রথমে দেখতে পাচ্ছেন আমার ছেলে সালমান, ওর বয়স 11 বছর চলে। আর প্রতিদিন সকালবেলা উঠেই ওর যে কাজটা করতে হয় এই বাসায় আসার পর থেকে চা বানানো। ও হলো চা বানানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে, কারণ সকালবেলা হলেই তারও যেহেতু স্কুল সকাল সকাল একদম 6টায় উঠে যায়। আর 6টায় ওঠার পরে তার একটু ঘুম ঘুম পায়, তার জন্য সে আগের থেকে একটু চা বা কফি খেয়ে নেয়। এটা আমি ছোটোবেলা থেকে, ওরও খুবই ঠান্ডার সমস্যা, ঠান্ডা লেগে থাকে, সকালে উঠলেই হাসি কাশি গলা ব্যথা ওইটা ওর লেগেই থাকে। আমি ওকে ছোটোবেলা থেকেই রং চাটা খাওয়ানোর চেষ্টা করি। আর যেহেতু আমার গলায় সমস্যা, যার কারণে সকাল সকাল উঠে মা ছেলে দুইজনের জন্য চা বানাচ্ছে। আর আগের দিন রাতে এই মাটির জিনিসগুলো ধুয়ে চুলার কাছে রেখে দিয়েছিলাম, কারণ মাটির জিনিসগুলো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর এগুলা শোকেসের ভিতরে আমি সাজিয়ে রাখি, কারণ যখনই ভালো কিছু রান্না হয় অথবা কেউ আসে তখনই কিন্তু এই বাটিগুলো আমি ব্যবহার করি। আর এভাবে রেখে দিলে কেমন যেন সাদা সাদা হয়ে যাচ্ছে, যার কারণে আগের দিন রাতে ধুয়ে আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যেহেতু ছেলের তখন স্কুল ছিল, এই ভিডিওটা যখন করেছি আরও 2 দিন আগে, তো ছেলের স্কুল ছিল আর ছেলেকে খাবার দিতে হবে, টিফিন দিতে হবে। তখন আমি এখানে যে নুডলসটা দেখলেন সেই নুডলসটাকে বানিয়েছি। আর এই নুডলসটা আমার হাতের খেতে সবাই বেশি পছন্দ করে। আর এতটা মজা হবে আমি কখনো বুঝতেই পারি না। আমি নিজেও খেয়ে দেখলাম যে আমি তো এখানে কিছুই ব্যবহার করলাম না, তাহলে এটা এত মজা হলো কিভাবে। তারপরে ছেলেকে রেডি করে নাস্তা করিয়ে টিফিন দিয়ে আর ছেলেকে একদমই স্কুলে দিয়ে আসতে আসতে আমার 8:30 বেজে গিয়েছিল। আর বাসায় এসে তো যা যা রান্না করলাম খেলাম। তারপরে সকালের বেলা তো রান্নাঘরটা একদমই অবস্থা খারাপ থাকে, আর অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গিয়েছে। আমি এসে সমস্ত ঘর ঝাড়ু দিলাম, বিছনা টিছনা সব কিছু ঝেড়ে পরিষ্কার করে তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। আর অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গিয়েছে, কারণ রাতের বেলাও কিন্তু আমি হাঁড়ি পাতিলটা পরিষ্কার করেছিলাম না, রেখে দিয়েছিলাম। আর সকালবেলা নাস্তা করার পর চা নাস্তা খাওয়ার পর কিন্তু অনেকটাই হাঁড়ি পাতিল জমে গিয়েছে। তো যেহেতু আমি বাজারে যাব, আমি চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে ঘর দুয়ারটা পরিষ্কার করে বিছানাগুলো যদি ঝেড়ে মুছে পরিষ্কার করে যেতে পারি আর রান্নাঘরটাও পরিষ্কার রেখে যেতে পারি, তাহলে বাজার থেকে এসে যে আমি মাছ মাংস যাই কিনে নিয়ে আসি ওগুলা কিন্তু আবার কাটাকাটি করতে হবে, পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। তো যার কারণে আমি আবার দুপুরে রান্নাও করতে হবে। তো সব কিছু মিলিয়ে জিলে আর সব কিছু এমন এলোমেলো হয়ে আছে। বাজার থেকে যখন এসে আমি এরকম এলোমেলো অবস্থায় দেখব, সাথে আবার মাছ নিয়ে আসবো, সেগুলো কাটতে হবে। আসলেই কিন্তু অনেক কাজ হয়ে যাবে, অনেক কাজ আজকে আমার আছে। তো যারা প্রতি মাসে একবার বাজার আনেন, বাসায় মাছ মাংস কিনে নিয়ে আসেন, তারা কিন্তু জানেন যে কি পরিমাণ সেই দিন কষ্ট হয়। তো সেই জন্যে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে পরিষ্কার করে ঘরটাকে মুছে চুলা টুলা যা আছে সব পরিষ্কার করে তারপরে আমি বের হব। এসে আবার দুপুরের রান্না আছে, তারপরে যেগুলো নিয়ে আসবো সেগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপরে রান্না করতে হবে। এই সময় কিন্তু একদমই চলে যাবে, কারণ সালমানের স্কুল 1টা বাজে ছুটি হয়ে যাবে। আর আমার মনে হয় না যে আমি 1টার আগে সব কাজ শেষ করতে পারবো।
তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমি প্রতিদিন আমার চুলাটাকে যেভাবে পরিষ্কার রাখি, এটা না করলে চুলাটা ময়লা হয়ে যাবে। নতুন বাসায় এসে যদি সব কিছু পুরাতন হয়ে যায়, আমার এটা মোটেও ভালো লাগবে না। আমি সব কিছু নতুন নতুনই পছন্দ করি। আর এই জন্যে আমি আসার পর থেকেই অনেক বেশি পরিষ্কার রাখি। আর সালমানের বাবা আমার সাথে শুধু রাগ করে যে এত পরিষ্কার রাখার কি আছে, যখন ময়লা হবে 2-3 দিন পর পর মুছলেই হবে। আর আমি সারাদিনে মনে হয় 2 থেকে 3 বার সব কিছু পরিষ্কার করি। বিশেষ করে রান্নাঘরটা এত ভালো করে পরিষ্কার করি যে কয়েকবার মুছতে হয় আমার, না হলে আমার শান্তি লাগে না। তো কথা বলতে বলতে দেখেন বাজার কিন্তু যেয়ে ততক্ষণে 10:30 11টা বেজে গিয়েছে। বাজারে গিয়েছিলাম যে মাসে একবার বাজার করব, অনেক কিছু নিয়ে আসব। তবে যেহেতু আমার এখানে নতুন এলাকায়, আমি কিছুই চিনি না, যার কারণে জিনিসপত্র কোথায় কি পাওয়া যায়, এখানে একটা ছোট বাজার আছে দেখলাম। ওই বাজারে গিয়ে দেখলাম যে এরকমই 4 রকমের 5 রকমের মাছ কিনলাম, অল্প অল্প করে, হাফ কেজি 1 কেজি এরকম করে করে। তো এই মাছগুলো দেখে মোটামুটি ভালো লেগেছে। আর এখানে 2টা রুই মাছ কিনেছি, 2টা রুই মাছকে কেটে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি। এবার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে নিব। আর এখানে যে 4 রকমের মাছ আছে, সেগুলো আমি কখন কাটবো, আমি সেটা নিয়ে ভাবতেছিলাম যে এখন আমি কি করব। ততক্ষণে কিন্তু 11:30 12টার কাছাকাছি চলে আসছে। আমি রান্না করব কখন, আর আমি এগুলো কখন কেটে গুছিয়ে ফ্রিজে রাখবো। তো সব কথা বলে চিন্তা করলাম, না আমাকে দাঁড়ায় থাকলে হবে না, কাজ তো শেষ করতেই হবে। আর এই কাজগুলো আমাকেই করতে হবে, এখানে যেহেতু আর কোনো মানুষ নাই। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন পাবদা মাছ আর হলো ট্যাংরা মাছ, ওই 2টা মাছ সহজ পাইলাম, যার কারণে সহজে এই মাছগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। এখানে 2টা মাছই মনে হয় 2 কেজি করে, মানে 1 কেজি করে 2 কেজি মাছ কেটেছি। আমার প্রায় 1 ঘন্টার মতো লেগে গিয়েছে। একটার আজান দিয়েছিল, তো আজানের দিয়েছে। এবার আমার মাথা আর ঠিক নাই যে আমি কখন রান্না করব, কারণ আমার ছেলে তো স্কুল থেকে চলে আসবে। বাচ্চাটা সেই সকাল 7:30টায় ঘর থেকে বের হয়েছে, টিফিন দিয়ে দিয়েছি, সেটা ঠিক আছে। তারপরেও সে এসেই গোসল করবে, আবার দুপুরের খাবার চাবে, তখন তো আমি না দিতে পারলে কষ্ট হয়ে যাবে। তো ওই মাছগুলো তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার যতটুকু পারছি করে, এবার দেখেন সবগুলা মাছের ভিতরে কিন্তু ডিম আছে। এই সিজনে মাছের ভিতরে এত ডিম থাকে আমি প্রথম দেখলাম। যাই হোক, আমি জানি না, এটা হয়তো সবগুলো মাছই, ছোট বড় যেইগুলো আমি কেটেছি সব কটার ভিতরে ডিম পেয়েছি। তো এবার মাছগুলো প্যাকেট করে রেখে টেকে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই ফাঁকে দেখি সালমানের বাবা অনেক মানে মুরগি নিয়ে আসছে। একটা মুরগি 5 কেজি ওজনের, এটাকে খাসি মুরগি বলে। আর আমার এটা দেখার পরে মাথাটা 100 গরম হয়ে গিয়েছে, কারণ আমি এখন আবার এগুলা ধরবো, এইটা পরিষ্কার করে আবার ফ্রিজে রাখা, কি করব আমি বুঝতে পারতেছিলাম না। আর মুরগিটাকে একটু কাছ থেকে দেখাই, 5 কেজি ওজনের একটা মুরগির হাতগুলো যে কি বড়, কাছ থেকে দেখলে আসলে বোঝা যায়। এই মুরগিগুলো খেতে অনেক বেশি মজা লাগে, কারণ আর চামড়াটা দেখেন, চামড়াটাই আমার মনে হয় হাফ কেজির উপরে হবে। আর তার সাথে কতগুলো ডিম মুরগির ভিতরে। তো এখান থেকে আর কি বলতে চাইছিলাম, ওই জায়গা থেকে মুরগিটাকে একদমই কেটে এরকম টুকরো টুকরো পিস করে সালমানের বাবা নিয়ে আসছে, কারণ সে জানতো যে আমি অনেকগুলো বাজার করেছি আর এবং মাছ টাছ কাটাকাটি করতেছি, বাসায় অনেক কাজ করেছি। তো যার কারণে সে মুরগিটাকে একদমই কেটে পরিষ্কার করে ঠিক এই অবস্থায় নিয়ে আসছে। তারপরেও নিজের তো কিছু কাজ করতেই হবে, কারণ এটাকে যদি আমি আরও ভালো করে পরিষ্কার করে না ফ্রিজে রাখি, কেটে তারপরে আলাদা আলাদা প্যাকেট করে যদি ফ্রিজে না রাখা হয়, সেক্ষেত্রে যখনই বের করব তখন আবার কষ্ট করতে হবে। তারপরে আমি আবারও শুরু করলাম, এটাকে বেছে ধুয়ে কেটে সুন্দর করে আলাদা আলাদা করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু আমার সালমান হলো মাংসটা খেতে বেশি পছন্দ করে, মুরগির মাংস অথবা যে কোনো মাংসই ওকে দেন, ও মাছ থেকে মাংসটাই খুব বেশি পছন্দ করে। যার কারণে চেষ্টা করি যে এই বাসায় আসার পরে এই বড় একটা মুরগি কিনা হলো, কারণ হয় না অনেক সময় টাকা পয়সার একটু কম থাকে, বাজার সাজার সেভাবে করা হয় না, যেহেতু বাসা চেঞ্জ করেছি। তো
তো তারপরে দেখেন আমি এখানে রুই মাছ দিয়ে কাঁচকলা ভেজে তারপরে এখানে একটু হালকা ঝোল করে রান্না করেছি, কারণ রুই মাছটাকে ভেজে কাঁচকলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর এই সময় আমার এইটাই সহজ মনে হয়েছিল যে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো। তার সাথে রান্না করেছি আমি দুপুরের জন্য পাট শাক দিয়ে ডাল, আর তার সাথে এখানে সালাদ বানাবো, যার কারণে শসাটাকে ছিলে নিচ্ছি। আর এখানে একটা জিনিস দেখলাম, যেটা হলো সেটা সবজিগুলো খুবই ফ্রেশ পাওয়া যায় আর খুবই ভালো। আর শসাটা কিন্তু খুবই সুন্দর ছিল, খেতেও অনেক বেশি মজা। তো সব কিছু করে এবার দেখেন আমার বাসায় আমি যে কাজ আজকে করলাম। বাসার এখানে দেখতে পাচ্ছেন সুপার কাভার কিনেছি, আর সুপার কাভারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখেন আমার বাসা আমি মোছার পর, পরিষ্কার করার পর তারপরে আবার দাঁড়িয়ে দেখি যে কোথাও ময়লা আছে কি না। যখন দেখি না একদমই সব ঠিকঠাক আছে, আমার মনের মতো পরিষ্কার হয়েছে সব কিছু, তখন আমি গোসল করতে যাই। আর দেখেন আমার টিভির ক্যাবিনেটে একদমই ভিতরে ফাঁকা ফাঁকা পড়ে আছে, কারণ আমাকে এখনও অনেক জিনিস কিনতে হবে এখানে সাজানোর জন্য। আমি তো সময়ও দিতে পারতেছি না, আর এখন আমার হাতে টাকা পয়সা একদমই নেই যে আমি জিনিস কিনে সাজাবো। তবে ইনশাআল্লাহ যেহেতু আমি নিজের বাসায় উঠে গিয়েছি, আমি আস্তে আস্তে সাজিয়ে নিব, সুন্দর করে জিনিসপত্র কিনে কেটে তারপরে গুছগাছ করে নিব। এখন যেহেতু আল্লাহ থাকার মতো একটা ব্যবস্থা করে দিয়েছে, থাকছি এই তো। তারপরেও নিজের বাসা আলাদা একটা শান্তি, যে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, বাড়িওয়ালা এসে ভাড়া চাবে না, যেহেতু নিজের বাসা নিজের মতো করে থাকছি। এই তো দেখতে পাচ্ছেন দুপুর হয়ে গিয়েছে, আর আমি 2টা 2:30 বাজে কাজ শেষ করেছি, প্রায় 2:30 বেজে গিয়েছে। তারপরে খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, কারণ আমার শরীরটা আর চলতেছিল না। সকাল 6টা থেকে 2:30 পর্যন্ত আমি কাজ করছি। তারপরে রান্না করে খেয়ে দিয়ে আমি বিছানায় শোয়ার পর আমি আর কিচ্ছু করতে পারি না, আমি কখন ঘুমিয়ে গিয়েছি। তারপরে সন্ধ্যার পরে এই যে মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে যতটুকু ফ্রিজে রাখার দরকার, যেহেতু 5 কেজি মুরগি আমি সুন্দর করে ছোট ছোট প্যাকেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখেন মুরগি, ডিম, চামড়া সব কিছু মিলিয়ে দিলে আমি এখানে বাটা মশলা দিয়ে মুরগিটাকে রাতে রান্না করছি, কারণ আমার ছেলে বলছিল রাতে মুরগি খাবে, আর সকালবেলা মুরগির মাংস দিয়ে সে টিফিন নিয়ে যাবে। মুরগির মাংসের সাথে রুটি, পরোটা অথবা ভাত যে কোনো একটা ওকে দিব, সে নিয়ে যাবে। তো রাতে আমি মুরগিটা রান্না করছি, আর এইদিকে আমার ছেলে বসে বসে আমার ফিল্টারের মেডিসিন একদমই শেষ হয়ে গিয়েছে, পানি একদমই খেতে পারতেছিলাম না। তো আমার ছেলে কারেন্টের জিনিসপত্র যে কোনো কথাই বলেন না কেন, সে খুবই সুন্দর করে এই কাজগুলো করতে পারে। আর সে ফিল্টারের মেডিসিনটা চেঞ্জ করে দিচ্ছিল। এটা কিন্তু একটা বড় ধরনের কাজই বলতে পারেন। আমি কিন্তু আমার বাসায় ফিল্টার প্রায় 5 বছর থেকে আমি ব্যবহার করি, তার থেকেও বেশি হবে, 5 না 7 বছর থেকে মনে হয় আমি ব্যবহার করি। আমি এখনও কখনো ফিল্টারে মেডিসিন চেঞ্জ করি নাই, আমি পারবো না। কিন্তু আমার ছেলে দেখুন সাহস করে কি সুন্দর মাটিতে বসে গিয়েছে, দাও মা আমি চেঞ্জ করে দিচ্ছি। আর ওই ঘরের কাজগুলো এগুলো করে, মানে কারেন্টের যত যন্ত্রপাতির কাজ বলে ওই কাজগুলো আমার ছেলে খুবই সুন্দর করে মাশাআল্লাহ করতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার এরকম ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।